আসসালামু আলাইকুম। আহ, আজকে আমাদের যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছে ওই কাজটি করে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমাদের একটি ডকুমেন্ট নিয়ে নিতে হবে। ডকুমেন্ট নেওয়ার জন্য ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে এসে এখানে ইঞ্চি দেওয়া রয়েছে, ইঞ্চি থেকে আমরা প্রথমে পিক্সেল নিয়ে নিব। পিক্সেল থেকে উপরে হচ্ছে 1500 পিক্সেল আর নিচে 1500 পিক্সেল নিয়ে নিব। আসসালামু আলাইকুম। হ্যালো। তো এই কাজটি করার জন্য প্রথমেই আমাদের যে একটি ফন্টের প্রয়োজন, পপিন্স ফন্ট, ওই ফন্টটি ডাউনলোড করে নিতে হবে। এই ফন্টটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করব এখানে গুগল ফন্ট। গুগল ফন্ট এটা সার্চ করলেই সবার উপরে আপনারা দেখতে পারবেন গুগল ফন্ট। এর নিচে দেখেন লেখা আছে পপিন্স। এটা হচ্ছে গুগল ফন্টের একটা জনপ্রিয় ফন্ট। এই পপিন্সে ক্লিক করলে আপনাকে এই সাইটে নিয়ে যাবে। এই সাইটে যাওয়ার পরে এখানে দেখেন সবার উপরে লেখা আছে গেট ফন্ট। আপনি এই গেট ফন্টে ক্লিক করবেন। গেট ফন্টে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ডাউনলোড অল। এই যে এখানে ডাউনলোড অলে ক্লিক করবেন। অলে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো যারা গতকাল নতুন করে ভর্তিছেন তারা হচ্ছে এই জিপ ফাইলটা আনজিপ করতে পারেন না। বিশেষ করে আরাফাতও দেখলাম এটা আনজিপ করতে পারতেছে না। তো আরাফাতের জন্য বিষয়টা, আপনি ডাউনলোড করার পরে যখন এই জিনিসটা আসবে, এই জিনিসটাকে প্রথমে এক্সট্রাক্ট করতে হবে, আনজিপ করতে হবে। হ্যাঁ, এটা জিপ ফাইল, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটার উপরে রাইট বাটনে ক্লিক করে নিচে এখানে লেখা আছে এক্সট্রাক্ট অল, এই এক্সট্রাক্ট অলে ক্লিক করতে হবে। পরবর্তীতে এখানে এক্সট্রাক্ট ক্লিক করবেন। পরে এই পুরো ফাইলটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ পপিন্সের গতকাল যে বাই দেখেছিল, মিডিয়াম আছে, বোল্ড আছে, রেগুলার আছে, ইতালিক আছে। তো এখানে প্রত্যেকটা হচ্ছে এই পপিন্সের ফন্ট। এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করে উপরেরটা বাদ দিয়ে, এই যে উপরে যে ওএফএল আছে এটা বাদে বাকি সবগুলো সিলেক্ট করে এখানে রাইট বাটনে ক্লিক, পরে ইনস্টলে ক্লিক করলে সবগুলো ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওই ডিজাইনটা করা। তো ডিজাইনটা করার জন্য যেটা বলতেছিলাম, প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি 1500 পিক্সেল বাই 1500 পিক্সেল। এখন হচ্ছে ওই ডিজাইনটা এখানে রেখে ওইটার উপরে আমি ওই ডিজাইনটা করার চেষ্টা করব। তো প্রথমে আমি নিয়ে আসি, ফাইল মেনুতে ক্লিক করে প্লেস এমবেডে ক্লিক করব ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। প্লেসে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি এখানে এসে বসে যাবে। তো আমি এটা যাতে নাড়াচড়া না করে এই জন্য আমি এটাকে লক লাগিয়ে দিব। লক লাগানোর জন্য এই দিক দিয়ে এই যে যে লেয়ারটা আছে, বীজের লেয়ার, এখানে গিয়ে আপনি লক লাগিয়ে দিবেন। পরবর্তীতে এটার উপরে আমি ওই ডিজাইনটা বসিয়ে লেখাগুলো কমপ্লিট করব। ওই ডিজাইনটা বসানোর জন্য পুনরায় ফাইল থেকে প্লেস এমবেডে ক্লিক করার পর আহ, এই ডিজাইনটি আমরা এখানে বসিয়ে দিব। এটাকেও আমরা হচ্ছে লক লাগিয়ে দেবো। এখান থেকে লেয়ারে গিয়ে লেয়ার থেকে আমরা এটা লক লাগিয়ে দিব যাতে এটা নাড়াচাড়া না করে। এখন আমরা লেখাগুলো বসিয়ে দিই। লেখা বসানোর জন্য এখান থেকে যে টেক্সট টুল রয়েছে এই টেক্সট টুলে ক্লিক করব। পেজে সেখানে ক্লিক করব। ক্লিক করে আমরা লিখে দেব, ব্যাকস্পেস দিয়ে কেটে লিখে দেব ডোন্ট ওয়েট। পরে উপরে একটা টিক মার্ক অপশন দেখতে পাবেন, এই টিক মার্কে ক্লিক করবেন। পরে এখানে যে মুভ টুল রয়েছে মুভ টুলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এটার যে পপিন্স ফন্টটা রয়েছে ওই পপিন্স ফন্টটা দেওয়ার জন্য যা আপনাদের এখানে না একটা এখানে টুলস থাকবে ক্যারেক্টার, এটাকে ওপেন করবেন। ওপেন করে এখানে আপনারা সার্চ করবেন পপিন্স লিখে, POPI। এই যে পপিন্স এসে পড়ছে, POPPI। এখান থেকে আমরা হচ্ছে পপিন্স যে বোল্ট রয়েছে অথবা সেমি বোল্ট রয়েছে ওইটা আমরা দিয়ে দেবো। সেমি বোল্টে ক্লিক করলাম। পরে এটাকে কালার দেওয়ার জন্য এই কালারটা দেওয়ার জন্য আমরা কালার পিকার ইউজ করব। এটা ইউজ করার জন্য আমরা এই যে এখানে যে নিচে কালার রয়েছে এই কালারে ডাবল ক্লিক করব। পরে এখানে আই ড্রপার চলে আসবে। আমরা এখান থেকে এই যে এখান থেকে ক্লিক করে কালারটা নিয়ে নিব। পরে এখানে ওকে ক্লিক করলেই বসে যাবে। এখন এই লেখাটা আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। এখানে নেওয়ার পরে শিফটের চাপ দিয়ে ধরে অথবা এই যে এখান থেকে একটু বড় করে এটা সমান করে নেব। অথবা আপনি এখানে লেখার যে সাইজ রয়েছে এখানে গিয়ে ক্লিক করে আপনি মাউসের চাকা উপর দিকে ঘোরান, এটা বড় হতে থাকবে। এটা হচ্ছে 28 দিলাম। পরবর্তীতে এটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসবো। কপি করার জন্য আমার কিন্তু এখানে মুভ টুলে ক্লিক থাকতে হবে, এটা খেয়াল করবেন। মুভ টুলে ক্লিক থাকা অবস্থায় এখানে অল্টারে চেপে ধরে আমরা চাপ দিয়ে নিচে নিয়ে আসবো। নিচে এনে পুনরায় এটাকে ডাবল ক্লিক করে ব্যাকস্পেস দিয়ে কেটে আমরা ওই লেখাগুলো লিখবো। দ্য টাইম উইল, ইন্টার দিয়ে নিচে এসে নেভার বি জাস্ট রাইট। পরে পুনরায় আমরা হচ্ছে এই মুভ টুলে ক্লিক করব। আমাদের লেখার কাজ শেষ হলে আমরা মুভ টুলে ক্লিক করব। এই লেখাটাকে একটু আপাতত উপরে নিলাম,
নেওয়ার পর আমরা প্রথমে এটার কালারটা নিয়ে দেবো। কালার নেওয়ার জন্য পুনরায় এখানে যে অপশন ক্যারেক্টার অপশন রয়েছে, ক্যারেক্টারে গিয়ে আমরা কালারে ডাবল ক্লিক করে এই যে এখান থেকে একটা কালার নিয়ে নেব, এটার উপরে ক্লিক করে পরে ওকে ক্লিক করলে কালারটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের একটা রেগুলার ফন্ট ছিল পপিন্সের। এখানে দেখেন, এখানে যে পপিন্সের এই অপশনটাতে ক্লিক করলে এখানে পপিন্সের যত ধরনের ভেরিয়েশন আছে, বোল্ড, এক্সট্রা বোল্ড, এগুলো চলে আসবে। তো এখান থেকে আমি রেগুলারটা দিয়ে দিব। রেগুলারটা দিয়ে আমি হচ্ছে লেখার সাইজটা ছোট করে নেব। এখান থেকে 28 রয়েছে, 28 থেকে একটু ছোট করে নিব, মেবি 18 দিলে এটা হয়ে যাবে। একটু উপরে বসিয়ে দিব। আরেকটু বড় করা যাইতে পারে, 18.5 আমরা এখানে গিয়ে লিখে দিলাম। এটা 18.5 লিখে ইন্টারে ক্লিক করলে দেখেন হুবহু একবারে মিলে গেছে এটার সাথে। পরবর্তীতে পুনরায় এটাকে আমরা কপি করব, অল্টারে চেপে ধরে নিচে নিয়ে আসবো। পরে এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে NAPOLEON নেপোলিয়ন হিল লিখে দেব। পুনরায় আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে এটার কালারটা মেবি এটাই, তবে এটার এখানে যে রেগুলার ফন্ট হচ্ছে ওটা হচ্ছে মেবি লাইট ফন্ট। তো আমরা এখানে লাইটে ক্লিক করে দিব। পাশাপাশি এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। আশা করি ফন্ট সাইজটা 10 দিলেই হয়ে যাবে। আমরা 10-এ এখানে 10 লিখে দিলাম। পরে একটু উপরে দিই, একটু জুম ইন করি, একটু মিলানোর চেষ্টা করি আমরা। হ্যাঁ, আরেকটু বড় করতে হবে, মেবি ফন্টটা 11 বা 10.5। 10.5 লিখে ইন্টারে ক্লিক করলে আশা করি মিলে যাবে। হ্যাঁ, 10.5 মোটামুটি মিলে গেছে। তো এখন আমাদের ছবিটা নিয়ে আসার পালা। ছবিটা নিয়ে আসার জন্য আমরা পুনরায় চলে যাব প্লেস এমবেটে। প্লেস এমবেটে ক্লিক করার পর আমাদের যে ছবিটি, এই যে ছবিটিতে ক্লিক করে প্লেসে ক্লিক করব। পরে এখানে হচ্ছে আমরা ছবিটি একটু ছোট করে নিব। এখানে কর্নারে গিয়ে যদি আমরা নিচে চাপ চাপ দিয়ে ধরি, পাশাপাশি শিফটে চাপ দিয়ে ধরি, এটা ছোট হয়ে যাবে। আর একটু বড়, হ্যাঁ মোটামুটি এটার উপর বসে গেছে। পরে আমরা এখানে উপরে যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করব। এখন পিছনে যে শেপটি আছে, শেপটি দিতে হবে। শেপটি দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে শেপ রেক্ট্যাঙ্গেল যে শেপ টুল রয়েছে, শেপ টুলের এখানে রাইট বাটনে ক্লিক করব, যাতে আমরা এই রাউন্ড শেপটা নিতে পারি। এখানে ক্লিক করলেই পরে মাউসের কিবোর্ডের শিফটে চাপ দিয়ে ধরে এরকম একটা সার্কেল বানাবেন। আহ, এখন এটাকে পিছনে নেওয়ার জন্য এখান থেকে যে লেয়ার অপশনটি রয়েছে, এই লেয়ারের এখানে গিয়ে প্রথম লেয়ারটিকে চাপ দিয়ে ধরে আমরা এটা নিচে নিয়ে আসবো, ছবিটা নিচে, এই যে নিচে আসে পড়ছে। এখন এটাকেও আমরা আগে একটু কালার দিতে পারি। যেমন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে আই ড্রপার, অথবা এই যে এখানে যে প্রপার্টিস, এটা এডিট করার জন্য যে প্রপার্টিস রয়েছে, এই প্রপার্টিসের এখানে আমরা যে ফিল, এই ফিলে ডাবল ক্লিক করলেই এখানে কালার অপশন আসবে। এখান থেকে কালার পেটে ক্লিক করলে আবার পুনরায় এরকম আই ড্রপার আসবে। আই ড্রপার এখানে ক্লিক করে দিব, পরে ওকে দিয়ে দিব, কালারটা এসে পড়ছে। এখন আমাদেরকে মেবি একটু বড় করে নিতে হবে এটা। এই যে কর্নারে গিয়ে আমি একটু বড় করে দিলাম যাতে ওইটার সম পরিমাণে থাকে। পরে এখানে আমরা টিক মার্কে ক্লিক করব। তো মোটামুটি আমাদের ছবি প্লাস পিছনের ইয়াটাও শেষ। এখন আমাদের উপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে নিজের সেলফ ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা, এটা। তো এটা করার জন্য প্রথমে আমাদের এখানে একটি শেপ নিয়ে আসতে হবে। শেপ আনার জন্য আমরা পুনরায় শেপ টুলে ক্লিক করব। এখানে শেপ টুলে ক্লিক করে আমরা শিফটে চেপে ধরলেই আমাদের সুন্দর একটি রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আমি এই যে এটাকে নাড়ানোর জন্য কিন্তু আমাদের মুভ টুল ইউজ করতে হবে। যে কোনো কিছুই যখন আমরা লেখা নিয়ে আসছি, ওই সময় কিন্তু আমাদের নাড়ানোর প্রয়োজন পড়ছে। তখন নাড়ানোর জন্য এই মুভ টুলে ক্লিক করতে হবে। আমি এটার উপরে নিলাম, মনে হচ্ছে আর একটু বড় করার প্রয়োজন, একটু বড় করতেছি। ওকে, পরে টিক মার্কে ক্লিক করে দিব। এখন এখানে আমাদের ছবিটা নিয়ে আসতে হবে। ছবিটা আনার জন্য পুনরায় ফাইল মেনুতে ক্লিক, প্লেস এমবেড। পরে আমাদের যে ছবিটি, যার যার ছবি এখানে দিতে পারেন, প্লেসে ক্লিক করব, অথবা যে কোনো একটা ছবি আপাতত এনে আপনি প্র্যাকটিস করতে পারেন। ছোট করে উপরে নিয়ে যাব, আরেকটু ছোট করতে হবে। হ্যাঁ, টিক মার্কে ক্লিক করব। এখন এই ছবিটিকে আমার ওইটার সাথে ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক করার জন্য এই যে এখানে ইলিপসের উপরে হচ্ছে এটা আমার ছবির লেয়ার, এখানে ছবির লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করে এখানে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করে দেব। বাস, এখানে আমাদের ছবিটি এসে পড়ছে। এখন ছবিটিকে একটু ছোট করার জন্য ছবিটির উপরে ক্লিক থাকা অবস্থায়, লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে একটু ছোট করে দেব, একটু উপরে নিয়ে যাই, অথবা আমাদের যে এরো কি রয়েছে কিবোর্ডের, এখান থেকে আমরা একটু ছোট করে দিতে পারি। বাস, পরে টিক মার্কে ক্লিক করে দেবো। মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই লেখাটা বসানোর জন্য পুনরায় আমরা নিচ থেকেই অল্টারে চেপে ধরে একটি ফন্ট উপরে নিয়ে আসি, ডাবল ক্লিক করে
ব্যাকস্পেস দিয়ে কেটে দিব, লিখবো এমডি আওলাদ হোসাইন। লেখাটাকে একটু শিফটে চাপ দিয়ে ধরে, অথবা লেখার যে এখানে ক্যারেক্টার অপশন রয়েছে ক্যারেক্টার অপশনটিকে ওপেন করে এখান থেকে একটু ছোট করে দিব। এটা একটু বোল্ডে রাখতে হবে, সেমি বোল্ড, সেমি বোল্ড। ওকে, হ্যাঁ আরেকটু ছোট করতে হবে, মেবি 8 দিলেই হয়ে যাবে। আমরা এখান থেকে লেখা সাইজটা বা 9 দিয়ে দিতে পারি, 9 বাস। এখন এটাকে আবার পুনরায় অল্টারে চেপে ধরে কপি করবো, নিচে নিয়ে আসবো। এটা হচ্ছে আবার দিয়ে দেবো আমরা পপিন্সের যে রেগুলার, রেগুলার দিয়ে দেবো। আর কালারটা একটু হচ্ছে একটু ফ্যাকাশে কালার, কালারটা দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা আই ড্রপার দিয়ে কালারটা নিয়ে নেব। পরে ওকেতে ক্লিক করব, এখানে আমরা লিখে দিই ডাবল ক্লিক করে গ্রাফিক ডিজাইনার, একটু ছোট করে নেব। পরে ওইটার উপরে নিয়ে বসিয়ে দেব। আপনার অল্টারে চেপে ধরলে বা এখান থেকে যে জুম অপশন রয়েছে, জুম টুল, এখানে ক্লিক করে এই যে এখানে প্লাস দিলে এখানে জুম হবে, মাইনাসে ক্লিক করলে মাইনাস হবে। একটু জুম ইন জুম আউট করে ভালো করে এটা কাজগুলো করবেন। অথবা আপনি যদি মাউসে কিবোর্ডে অল্টারে চেপে ধরে মাউসের চাকা উপর দিকে ঘোরান জুম হবে, আর যদি মাউসের চাকা নিচে দিকে ঘোরান তাহলে জুম আউট হবে। তো এইভাবে ভালোভাবে এটা মিলিয়ে নেবেন। মেবি হয়ে গিয়েছে বাস। তো এখন নিচে আমাদের হচ্ছে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিহেন্স লিঙ্ক। তো আমার হচ্ছে একটা বিহেন্স লিঙ্ক আছে, ওই বিহেন্স লিঙ্কটা আমি হচ্ছে এখান থেকে, যেটা হচ্ছে আমার বিহেন্স লিঙ্ক, এখান থেকে আমি উপর থেকে এটা আমি সিলেক্ট করে নেব, কন্ট্রোল সি। পরে এখান থেকে পুনরায় অল্টারে চেপে ধরে এটা কপি করে এখানে ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করে ব্যাকস্পেস দিয়ে কেটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পরে মুভ টুলে ক্লিক করে এই যে আমি এখানে পেস্ট করার পর কিন্তু মুভ টুলে ক্লিক করছি, পরবর্তীতে আমার এখান থেকে ছোট করে অপশন আসবে। হ্যাঁ, আমি একটু ছোট করে নিব, ছোট করে এটা নিচে নিয়ে যাব। আমার নামটা একটু বড় হওয়ার কারণে আমি হচ্ছে এখান থেকে ডাব্লুটা কেটে দিই, ব্যাকস্পেস বাস। আরেকটু বড় করতে পারি, এখানে 5 আছে, আমি এখানে 6 দিয়ে অনেক বড় হয়ে যায়, আমি 5.5 দিয়ে ইন্টার ক্লিক করে দিলে হয়ে যাবে বাস। আর এটা হচ্ছে মেবি লাইট রেগুলার ফন্ট হতে পারে, রেগুলার। আরেকটু ছোট করতে হবে, মেবি 5 দিলেই বেটার হবে, 5 দিয়ে দিলাম বাস। বাকি রয়েছে আমাদের বিহেন্স যে এটা লোগোটা, এটা এটা আনার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখানে আমাদের অপশন হচ্ছে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন সার্চ দেব। একটা ওয়েবসাইট আসবে, প্রথমে এই ফ্লাইট আইকনে ক্লিক করে লিঙ্কে ঢুকে এখানে আমরা লিখে দিব বিহেন্স, বিহেন্স লোগো। এই যে এখান থেকে অনেক কিছু আসবে, আমরা এখান থেকে হচ্ছে এই কালো কালারটা নিয়ে নেব। এখানে গিয়ে নিচে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে পিএনজি, এই পিএনজিতে ক্লিক করলে এটা আসবে, এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিবেন। পরবর্তীতে এটা হচ্ছে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যাবে। এটাকে আনার জন্য পুনরায় আমরা ফাইল মেনু থেকে প্লেস এমবেড, এখান থেকে যে বিহেন্স লিঙ্ক প্লেস, অনেক বড় হয়ে গেছে, আমরা জুম আউট করে শিফটে চেপে ধরে একটু ছোট করে দেবো, উপরে নিয়ে আবার পুনরায় ছোট করে অল্টারে চেপে ধরে মাউসের চাকা ঘোরালে জুম ইন জুম আউট হবে। আমি আবারও বলে দিলাম, এটা অনেকেরই ঝামেলা লাগতে পারে। এই যে একটু সাইজ মতো বসাই দিলাম বাস। এখন মোটামুটি আমাদের ডিজাইনটি কমপ্লিট। এর জন্য আমি নিচে একেবারে সর্বপ্রথম যে বাইরের ডিজাইন করা যে ইয়াটা ছিল পিকচারটা, ওটাকে লক লাগানো ছিল, ওই লকটা আমি খুলে দিব। ওই লকের উপরে ক্লিক করলে লকটা খুলে যাবে। তো এখন ওই জিনিসটা এখানে গিয়ে আমি চোখটা বন্ধ করে দিলেই পিছনে ডিজাইনটা চলে যাবে, বাস। এটা হচ্ছে আমার ডিজাইন। এখন আমার এই সাইটের যে ইয়াটা, এটা অ্যালাইন করার জন্য প্রথমে এটা সিলেক্ট করলাম, শিফটে চেপে ধরে উপরেরটা, পরে উপরেরটা, পরে একবারে এখানে যে আমার লোগোটা রয়েছে এই লোগোটা, পরবর্তী এখান থেকে আমি উপরে গিয়ে লেফট অ্যালাইনে এখানে ক্লিক করে দিব, বাস। অ্যালাইনটা হয়ে গিয়েছে। এখন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই ওনার চেহারাটাকে কালো করা, সাদা কালো করা, যে মডেলটা রয়েছে নেপোলিয়ন। তো এটা করার জন্য ওনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদেরকে চলে যেতে হবে এই যে উপরে গিয়ে দেখতে পারবেন ফিল্টার, এই যে সবার উপরে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর এখানে আছে হচ্ছে ক্যামেরা রো ফিল্টার। ক্যামেরা রো ফিল্টারে ক্লিক করলেই অনেকগুলো অপশন চলে আসবে, একটু ওয়েট করবেন, একটু সময় নিতে পারে। তো এখানে যে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে সবগুলো অপশন আপনি কম বেশি করে দেখতে পারেন, অনেক কাজ শিখতে পারবেন। উপরে একটু বাড়াইলেন কমাইলেন, এখানে অনেক কাজ আছে। বা আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন যে ক্যামেরা রো ফিল্টার কাজকে, এখানে অনেক ধরনের কাজ আপনারা দেখতে পারবেন, ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন। তো আমি এখান থেকে যে সিচুয়েশন অপশনটা রয়েছে, এই সিচুয়েশনে গিয়ে আমি এটা এই যে চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, বাস। আমাদের কাজ কমপ্লিট। আমরা হচ্ছে ইন্টারে ক্লিক করব, এই যে সাদা কালো হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পুরো ডিজাইনটা। তো এরকমভাবে আশা করি আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন। আর দ্রুত আজকের মধ্যে কাজটা করে আপনারা হচ্ছে এটা দ্রুত আপলোড দিয়ে দিবেন আমাদের গ্রুপে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।